আসসালামু আলাইকুম ইব্রিয়ান। এই যে একটা ফ্রিজ ঠিক করতে আসছি গ্রাম সাইডে। ও চাচু, এই ফ্রিজটার কি সমস্যা? ফ্রিজটার সমস্যা হচ্ছে বাবা, এক নাম্বারে কম্প্রেসারটা চলতেছিল না। পরে টেনশনে পড়ে গেলাম যে কম্প্রেসারটা কি নষ্ট হয়ে গেল। আল্লাহ আল্লাহ কইরা তার যে কেবল আছে, এসি কর্ড কেবল আছে, এই এসি কেবলটা ডিসকন্টাক্ট কইরা আমি আমার এক্সট্রা ইন্টারনাল আলাদা একটা এসি কেবলের মাধ্যমে ওই কম্প্রেসারে আলাদা একটা ওভারলোড, আলাদা একটা রিলে লাগাই এটা দেখছি। আলহামদুলিল্লাহ শান্তি পেলাম, কম্প্রেসারটা ভালো। তারপর তার ব্যক্তিগত যে ওভারলোড আছে, রিলে আছে, সেটা চেক দিয়ে দেখলাম যে তার রিলেটা সমস্যা, রিলেটা চেঞ্জ করে দিলাম। ওকে ওকে ঠিক আছে। এখন এখানে যে কন্ডেন্সারটা আছে, মূলত এই কন্ডেন্সারটা এইখানে থাকার কথা না, এটা বাইরে কন্ডেন্সারটা দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ফ্রিজের ভিতরেই কন্ডেন্সার ইন্টারনালি ইনস্টল করা থাকে, কিন্তু এইটা কোনো এক সময় ভিতরের কন্ডেন্সারটা মাইর খেয়ে গেছিলো। ইভাপোরেটরটা ঠিক আছে, তার বাইরে আলগা একটা কন্ডেন্সার কয়েল ইউজ করা হয়েছে। এই কন্ডেন্সারের মাধ্যমে মানে এটা হচ্ছে যেমন মানুষের আলগা লিভার নষ্ট হয়ে গেলে আলগা লিভার দেয়, এরকম হয় না। মানে এই ফ্রিজের অঙ্গ প্রত্যঙ্গের একটি অংশই কিন্তু কন্ডেন্সারটা মূল, যেটা ভিতরে গ্যাস অসিলেশন হয়। এইটার সর্বপ্রথম গ্যাসটা যে চার্জ করা থাকে, সেই গ্যাসটা কম্প্রেসার হয়ে এই ডিসচার্জ লাইন হয়ে এই সম্পূর্ণ কন্ডেন্সার কয়েলে থেকে এই স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টারে আচ্ছা, আসে। আর স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টার থেকে ক্যাপিলারি হয়, ক্যাপিলারি হয়ে এটা সরাসরি চলে যায় ইভাপোরেটর, যেখানে ইভাপোরেশন হয়। ইভাপোরেটর থেকে আবার একটা অ্যাকুমুলেটর হয়, অ্যাকুমুলেটর হয়ে আবার এটা সুন্দরভাবে সাকশন হয়ে লাইনটা চলে আসে কম্প্রেসার। অর্থাৎ এখন আমি নিশ্চিত কম্প্রেসারটা ভালো। তো ফ্রিজটার এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটার গ্যাস লাই। আমি ফ্রিজটার মধ্যে এখন গ্যাস চার্জ করব, গ্যাস ভরবো। এটা হচ্ছে আর 6, এটা হচ্ছে R134। হ্যাঁ, এটা হচ্ছে এটা আর কি গ্যাসের নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আর আচ্ছা আচ্ছা, 134। হ্যাঁ হ্যাঁ, এই যে দর্শকটা একটু দেখুক আর গ্যাসের নাম্বারটা। 134, আর 134 নাম্বার ও আচ্ছা আচ্ছা, গ্যাস আমি চার্জ করতেছি। তো ফ্রিজটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আমি আবার ভিডিও দেখাবো। ভিডিওটি করছে আমার ভাতিজা রাব্বি। আজকে আমরা কাজে আসছি। জায়গাটির নাম কি বাবা বলো তো? এটা 1 নং আলীনগর। এটা হলো আলীনগর, গারমোড়ার প্রথম আর আলীনগর শেষ। আরেকটা কথা, এটা কি মাধবপাশা শুরু হওয়ার আবার প্রথম প্রান্ত। আর এটা আলীনগরের ভিতর দিয়ে শেষ প্রান্ত, আর ভিতর দিয়ে গেছে আবার কি যেন গারমোড়া। এটা কলাগাইচা সাবদি যাওয়ার রাস্তা, ওইখান দিয়া এন্দা বুরুন্দি যাওয়া যায়। তো এখানে আমাদের এখানে 3টা ফ্রিজের কাজ আছে, আমরা একে একে ধাপে ধাপে করব। তো ফার্স্টে এই ফ্রিজের কাজটা শেষ করি। এই আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। চাচু, তোমার আর কামের ব্যস্ততা আর কতক্ষণ থাকবে? ও, ঘটনা হচ্ছে কি বাবা, আমি একটা জিনিস খেয়াল করলাম। ওই যে কয় না, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। বিষয়টা হচ্ছে কি, আমি আমার লাইফে যতগুলা কাজ করি আমি সবসময় ইনসাফ চিন্তা করি। আমি একটা কোরআনে হাফেজ, আমার এই বুকে 30 পারা কোরআন। আমি যখন একটা কাজ করতে যাই তখন কিছু কিছু সময় কাজের চুরি করলেও কিন্তু পারি, কিন্তু আমার এই রতে, আমার হৃদয়ে, আমার আত্মা, আমার বিবেকে মানে কুলায় না, আমি পারি না নিজের সাথে নিজে চুরি করতে। তো এই জায়গায় কাজ করতে এই লোকটার কাজটা আমি ইচ্ছা করলে আধা ঘন্টায় শেষ করে দিতে পারতাম, কিন্তু দেখেন আমার বিবেক, আমার মনুষ্যত্ব আমার এমন এক জায়গায় লেগে গেছে যে আধা ঘন্টার কাজটা এখন আমার করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবো, না সরি 3 ঘন্টা লাগবো। এর কারণ হলো আমি এই জায়গায় নন লিটার বাল্বটা ফালাই দিছি। এই জায়গায় আমি এখন ক্যাপিলারি লাগাই পাঞ্চ করে গ্যাস চার্জ করব, তারপর দুইটা ব্লক করে দিব। তারপরে এই জায়গাতে আমি একটা স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টার, আগে যে মিস্ত্রি কাজ করাইছিল হয়তোবা তার কাছে স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টারটা ছিল না, একটু সামনে ধরো, ছিল না। তো আমি এই যে স্ট্যান্ডার্ড যে ডায়ার ফিল্টারটা, সচরাচর এই ডায়ার ফিল্টারটা কি ছিল আর কি লাগাই দেওয়া গেছে দেখেন। এই যে আমি এখন একটা স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টার নতুন নিতেছি, যেটা আমি লাগাই দিব। এই যে আমি একটা স্ট্যান্ডার্ড ফিল্টার নিলাম, এই যে নতুন স্ট্যান্ডার্ড ফিল্টার নিলাম। এই যে এই জায়গাতে এই স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টারটা থাকার কথা, অর্থাৎ কিন্তু এখানে এই যে দেখেন, এটার পিছন দিয়া মিস্ত্রি যেই কাজ করছিল তার কাছে হয়তো বা স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টার ছিল না। এই জন্য সে মানে তার এই প্রয়োজনে দ্রুত কাজ করে চলে গেছে এই যে বুং বাং এটা দিয়া। আর আমি এখানে একদম নতুন অরিজিনাল সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড দিব, রিয়েল অরিজিনাল ভাবে কাজটা করে দিব ইনশাল্লাহ। দেখতে থাকেন গাইস, এর সময় দেরি লাগুক,
তবু আমি কাজটা করব। এই ফ্রিজটার এই কাজের শেষ করার পরে কিন্তু আবার গ্যাস কিটের কাজ আছে। এটা ফ্রিজের গ্যাস কিটটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা ওইটাও চেঞ্জ করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে চাচু এখন জ্বালাই দিবে এই যে এই জায়গাটা ক্যাপিলারি টিউবের সাথে কন্ডেন্সার না কাকা? কন্ডেন্সার হয়ে যে জি জি, স্ট্যান্ডার্ড ডায়াল ফিল্টার স্ট্যান্ডার্ড ডায়াল ফিল্টার যেটা আসছে এটাকে জ্বালাই দেওয়া হচ্ছে। এই যে এই যে এই যে দেখি টিন নি না ফোম। ও এটা তো ফ্রিজে বগারে। এটা কি টিন? এই যে এখন দেওয়া হচ্ছে, এই যে জ্বালাই দেওয়া হবে এখন। দেখেন কি দক্ষতার সহিত জ্বালাই দেওয়া হচ্ছে। ওনার ঝালাইটা গেল অন্য অন্য মিস্ত্রিদের থেকে আরো সুন্দর। উনি দেখেন জ্বালাটা কত সুন্দর হচ্ছে, একদম মিয়া মিয়া। পুরো একদম সুন্দর করে দিচ্ছে। যাই হোক, জ্বালাটা দেওয়া কমপ্লিট হয়েছে কাকু। কাকু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করে আরো এগিয়ে যান। ভালো, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যে পদ্ধতিতে ভ্যাকুয়াম করছি ফ্রিজটি, সেটা হচ্ছে এই যে ফ্রিজের এই যে থাউজিং অয়েল থাউজিং অয়েল যেটা আমি দিচ্ছি, এই থাউজিং অয়েলটা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আমি নতুন যে স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টারটা দিয়েছি, এখানে যে স্ট্যান্ডার্ডটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ফেলে একটা নতুন স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টার করে আমি এখানে এই ফ্রিজের যে নিজস্ব কম্প্রেসার আছে সেই কম্প্রেসার দিয়েই কিন্তু আমি ভ্যাকুয়াম করছি। তো আমি ভ্যাকুয়ামের পদ্ধতিটা অনেকের জানা আছে, আবার যারা টেকনিশিয়ান তারা জানেন। তো আমি এখন দেখবেন যে কিভাবে এই ভ্যাকুয়াম একদিক দিয়ে কমপ্লিট হবে, আরেক দিক দিয়ে এই থাউজিং অয়েলটা স্বয়ংসম্পূর্ণভাবে চলে যাবে। তো আমি এটাকে দুইভাবে ভ্যাকুয়াম করব। একভাবে ফ্রিজের নিজস্ব কম্প্রেসার দিয়ে ভ্যাকুয়াম করব থাউজিং দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে ওইভাবে আমার আলাদা নিজস্ব স্পেয়ার কম্প্রেসার দিয়ে করব। তো এই যে দেখেন, আমি ফ্রিজের এসি কর্ডটা একদিক দিয়ে টান দিব, আরেক দিক দিয়ে থাউজিং অয়েলটা ভিতরে ঢুকে যাবে। এই দেখবেন নন লিটার বাল্বের মাথাটা ব্লক করে দিয়েছি আমি। এখানে যে ক্যাপিলারি দিয়েছি, আগে যে নন লিটার সরাসরি ছিল সেটা 36 নাম্বার টিউব লাগিয়েছি ক্যাপিলারি, গ্যাসটা চার্জ করার পর যাতে আমি ব্লক করে দিতে পারি। তো আমি এখন এই যে দেখেন এসি কর্ডটা টান দিব, আর ব্যাকআপ এই এই থাউজিংটা দেওয়ার জন্য মূলত এইভাবে আমি এই কাজটা করছি। যে দেখেন এই যে এসি কর্ডটা টান দিলাম মানে কম্প্রেসার অফ, এর মানে থাউজিংটা এখন ভিতরে পুরাটা চলে যাবে। কিভাবে থাউজিংটা নিজে নিজে চলে যাচ্ছে একটু দেখেন। দেখেন থাউজিং কিন্তু চলে যাচ্ছে, থাউজিং কিন্তু পুরাটাই ভিতরে চলে গেল। এই যে একটু আগে বুটবুট হয়েছিল যেটা, এই থাউজিংটা কিন্তু পুরাটাই এটার ভিতরে চলে গেল অটোমেটিক্যালি। এই যে তাহলে আমার থাউজিং কমপ্লিট, মানে এটা আমি ভ্যাকুয়ামের জন্য করলাম। এখন এই মাথাটা আমি ব্লক করে দিব। এটা করেছিলাম আমি কেবল শুধু থাউজিংটা দেওয়ার জন্য, এখন এটা দিয়ে থাউজিং দিয়েছি, এখন এইটাকে আমি ব্লক করে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচু। এই যে আপনি যে ফ্রিজের কামটা করতেছেন, এটা কি সাকসেসফুল হবে ইনশাল্লাহ? তো ওই তো নাকি কি রে ছাগল মগা। আচ্ছা চাচু, এখন কি করতেছো? ও এখন আমি ভ্যাকুয়াম করতেছি, অর্থাৎ আগের বার ওই ফ্রিজের নিজস্ব কম্প্রেসার দেওয়া আমি শর্ট টাইম ভ্যাকুয়াম করছি থাউজিং অয়েল দেওয়ার জন্য। এই যে আমি থাউজিং অয়েলগুলো দিয়েছি, এটা ভিডিও আছে পিছনে দেখতে দেখতে আসলেন। তা এখন আমি গ্যাস ভরবো। গ্যাস ভরার আগে আমি যে এখানে নতুন করে একটু ক্যাপিলারির লাইন একটা স্পেয়ার রাখছি, যেটাতে থাউজিং করলাম, নতুন করে স্ট্যান্ডার্ড ডায়ার ফিল্টার লাগাইলাম, আর এখানে যে আলগা নন লিটার বাল্ব লাগিয়েছি গ্যাস চার্জ করার জন্য। আমি এখন ভ্যাকুয়াম করতেছি, অর্থাৎ এটার ভিতরে যে আর্দ্রতা, এটার মধ্যে যে বায়ু আছে সেটাকে বায়ু শূন্য করতেছি, আর্দ্রতা শূন্য করতেছি। এটার যে হাইড্রোজেন নাইট্রোজেন আছে ভিতরে সেটাকে আমি ফেলে দিচ্ছি। আমি এটার মধ্যে ল্যাক্টোজেন বসাবো, হিমায়ক গ্যাস। আমি এই যে গ্যাসটা বসাবো, এটা R134A।
134 নাম্বার গ্যাস। আমি এই গ্যাসটা এটার মধ্যে চার্জ করব। এখন ভ্যাকুয়াম করতেছি, ভ্যাকুয়াম করার পর পরে আমি এই গ্যাসটা চার্জ করব। অর্থাৎ প্রশ্ন করছো আমি কি করতেছি, আমি এখন ভ্যাকুয়াম করতেছি, মানে ফ্রিজকে বায়ু শূন্য করতেছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত চাও। আসসালামু আলাইকুম। তারা করলাকে আমি তোমার আসসালামু আলাইকুম চাচু। আরে বাসা রে। আসসালামু আলাইকুম চাচু, গ্যাস ভরতেছেন? হ্যাঁ গ্যাস চার্জ করতেছি। আসসালামু আলাইকুম চাচু, গ্যাস ভরতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন কত দক্ষতার সহিত গ্যাস ভরতেছে আমার চাচু। আলহামদুলিল্লাহ অনেকটাই শেষ পর্যায়ে গ্যাস চার্জ হয়ে যেতেছে। গ্যাস চার্জ কমপ্লিট হলে পরে সামনে গ্যাস কিটের কাজ আছে। অর্থাৎ দরজার যে রাবার নষ্ট হয়েছে, দরজার ক্লাম নষ্ট হয়ে গেছে, ক্লাম চেঞ্জ করতে হইব, রাবার চেঞ্জ করতে হইব, ওইগুলো দেখামু। পকেট পকেট পকেট, এই পকেট 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 পকেট। এই রাবার গ্যাস কিটটা একবারে বাদ হয়ে গেছে। এদিকে আসো, ক্যামেরার সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। এই যে রাবারের গ্যাস কিটটা একদম ফাইটে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক আগে। সচরাচর আমরা যারা ফ্রিজ ব্যবহার করি আমাদের প্রত্যেকের উচিত অন্তত বছরে একবার গরম পানি, কুমকুম কুসুম গরম পানি যদি আসসালামু আলাইকুম চাচু, রাবার কি লাগাইতেছেন? এটার নাম ফ্রিজের রাবার গ্যাস কিট। এই রাবার গ্যাস কিটটা আগে যেটা ছিল এটা টাইম না ছিঁড়া ভিতরে ফালাই দিচ্ছি, একদম ফাইটা ফিটা বোল্ড রয়েছে, ভিডিওতে তো দেওয়াই আছে, দেখছেন। তো এখন আমি নতুন যে রাবার গ্যাস কিট লাগাইছি এর ভিতরে ম্যাগনেট চুমুক ঢুকাইতেছি। সামনে আসো, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। তা আমি প্রথমে এখানে একটু খুব সুন্দর করে শেপটা মিলাইছি, এইখান থেকে শেপ মিলাইছি। এখন আমি এই শেপ আন্দাজে এটা আমি আবার খুলতেছি। আমি খুললাম, এই যে হোল আছে এই হোল হলে এই চেম্বারটা অটোমেটিকলি চ্যানেলটা চলে যাবে। তো আমি এখন রাবার দিতেছি, এই যে ম্যাগনেট দিতেছি চুমুক যেটা ধরবে। তো আমি এখানে দেখবো কোন পার্টটা ধরে। এই যে এই পার্টটা ধরতেছে, আমি আর একটু ভালো করে জাস্টিস করি কোন পার্টটা মূলত এখানে লাগবে। এই যে আমি দেখলাম এই পার্টটা লাগবে, ওটা ব্যাক পার্টটা দিয়ে ব্যাক পার্টটা লাগবে না কোনোভাবেই, এই পার্টটা লাগবে। যেহেতু এই পার্টটা লাগবে তাহলে আমি এই পার্টটা চ্যানেলের এ পাশে দিব। এই যে আমি রাবারটা দিয়ে দিতেছি অলরেডি। এই যে ম্যাগনেট চুমুকটা দিয়ে দিতেছি রাবারের মধ্যে। রাবারের চ্যানেলের সাইজটা আগে এক করে নিতে হবে, তারপরে ম্যাগনেট যতটুকু পরিমাণ লাগবে কাটতে হবে। এই যে আমি ম্যাগনেট কেটে ফেললাম, অর্থাৎ এই যে ম্যাগনেটটা আমি ম্যাগনেটটা অলরেডি কেটে ফেলেছি। এই যে ম্যাগনেটটা আবার ঢোকাচ্ছে। এই যে রাবার যদি দরজা নষ্ট হয়ে যায় তাহলে এটা চেঞ্জ করতে পারবেন নিজেরাই কিনে। প্রত্যেকটা ফাইলে এরকম থাকবে। এই যে রাবার আপনি কিনলে এরকম কিনতে পাওয়া যায়, আপনি অনেক টাকা দিয়েও কিন্তু এরকম রাবার রেডি করা ফ্রেম পাবেন না। আগে যেরকম থাকে ওইরকম তৈরি করতে হয়, নিজে বানাই নিতে হয়। তো আমি এখন বানাইতেছি, দেখতেছি। আর এই যে চুম্বক, এটা ম্যাগনেট রুল পাওয়া যায়, যার যতটুকু লাগে ফুড হিসাবে কিনতে হয়। এভাবে কিনে নিয়ে নিজেরটা লাগাবেন। আমার আরো ভিডিও আছে, দেখবেন। আমি তো হইতো না কে কি রে ছাগল মগা।
আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, অনেকক্ষণ যাবত যে ফ্রিজটার কাজ করলাম আমি, আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেস